আপনি কি চিন্তা করেছেন, আপনি একজন মুসলিম দাবি করেন, আপনি একজন ইমানদার দাবি করেন, আপনি হজ করেছেন, আপনি সৎভাবে ব্যবসা করতেছেন, আপনি নামাজ পড়তেছেন, কিন্তু কোরআন পড়তে পারেন না, যেটা আল্লাহ তাআলা আপনাকে প্রথমেই পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা প্রথম যে কাজটি দিয়েছিলেন সেটি হচ্ছে জ্ঞান অর্জন করা, কোরআন শিক্ষা করা। আমরা কোরআন না শিক্ষা করে বিভিন্ন কাজে ব্যস্ততা দেখাচ্ছি এবং ব্যস্ত সময় পার করতেছি, অথচ কোরআন শিক্ষার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তাগিদ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আমি কোরআনকে নাজিল করেছি, তোমরা কোরআনকে তার তিলের সহিত তেলাওয়াত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, তোমরা কোরআন পড়ো, কেননা কিয়ামতের ময়দানে কোরআন তোমাদের পক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার মাঝে কোরআন নেই সে যেন একটি উজাড় ঘর। অতএব আপনাকে আমি সাবধান করে দিচ্ছি, আপনাকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি যে আল্লাহ তাআলা এবং তার রাসূল কী বলছেন কোরআন সম্পর্কে, সেই বিষয়ে আসুন কোরআন শিক্ষা করি, কোরআন বুঝি এবং কোরআন নিয়ে গবেষণা করি এবং কোরআনের পথে আমরা আমাদের জীবনকে পরিচালিত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।